শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি, বাংলাদেশ জাতীয় দলের ঘাঁটি। আজকে আমাদের এই ব্যর্থতার কারণে, আমাদের রাজনীতির এই ব্যর্থতার কারণে আজকে আপনি ইমেজ তৈরি হচ্ছে। এবং আজকে জনগণে আমি বলি, জনগণের ভোটও যদি আপনি এমপি আল্লাহ না করুন। আমি অনেক ভালোবাসি আর কি, এই জন্য দেখা করতে আসছি। সরাসরি সাক্ষাৎ স্বপ্ন ভাবছি না। না কি বলেন, নগরটা তুমি ক্লিয়ার করতে ইয়ার লয়া বাইরে লয়া দোয়া করেন, তাহলে আমরা একটু না চাটা খাই, চা খাই, একটা দু চেয়ারের একটা চা খাওয়াই দেবো। মানে ইয়াতে রাজনীতিতে প্রচুর চা খাইতে হয় না। গণেশ সরকার নামে একটা লোক আছে, আমরা সরকার বাড়ি অনেক প্রভাবশালী মানুষ ছিল। বলছে যে আমার শরীর থেকে আর কাটলে রক্ত বাড়িব না, এটা থেকে চা বাড়িব যত সম্ভব। বসে গেছে আমি দেবিদ্যার অহংকার সারা বাংলাদেশে দেবিদ্যারের পরিচয় করেছেন আপনি, আপনার জন্য তো অবশ্যই থাকবে। সমস্যা লাইট এটা দেওয়া যায়, চা দিয়া করছি, খাইছি তো একবার খাইলাম ওনার একটা ইয়ে হচ্ছে চিচারটা আমি যে আঞ্চলিক ভাষাগুলো বলে এটা খুব সুন্দর লাগে। মানে কুমিল্লার একবার খাস কথাগুলা, আমরা খেতা কই, আমরা নাঙ্গল কই, আঞ্চলিক ভাষাগুলো খুব ভালো লাগে। আমি আমার একটা রিসার্চ টিম আছে, ধরেন এই এলাকার কনটেক্সট অনুযায়ী এটা আগে থেকেই ওরা হচ্ছে একদম পুরো সবগুলো নিয়ে আগে থেকে রিসার্চ করে, কারণ প্রত্যেকটা এলাকার সমস্যা আলাদা, প্রত্যেকটা এলাকার সংস্কৃতি আলাদা, প্রত্যেকটা এলাকার মানে সুবিধাও আলাদা। তো এইটা নিয়ে ইন্টেন্সিভ আমাদের হচ্ছে রিসার্চ চলে। এখন আমাদের সাথে একটা বিষয় কি, ইউনিভার্সিটি পড়ুয়া যে প্লাপেন আছে, মানে ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া আমাদের টিমই আছে, যে টিমটা আপনার বিদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে, যেমন আমাদের ইয়েলস ইউনিভার্সিটির আছে, MIT ইউনিভার্সিটির বাইরে আছে, যারা শুধু পলিসিটা মেক করতেছে এখন এই যে আমি দেখাই আপনাকে। এবং এর মাঝখানে অনেকজনের বাড়ি আছে দেবিদ্বার, আর কিছু কিছু মানুষ দেবিদ্বারের বাইরে কিন্তু ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার। এরা হচ্ছে আমাকে মানে গাইড করে আর কি। এখানে 7 জন মেম্বার আছে। উনি হচ্ছে ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির টিচার, ইমরান হাসান ভাই হচ্ছে ইউনিভার্সিটি ভার্জিনিয়ার টিচার, সাদ্দাম রশিদ ভাই অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির টিচার। এই টিচার দিয়ে দেবিদ্বার, এটা হচ্ছে আপনার সুবিল ইউনিয়নের বাড়ি, কিন্তু উনি ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের টিচার। তৌফিকুল ইসলাম, উনি হচ্ছেন রাজুকের অ্যাডভাইজর, কিন্তু USA-তে থাকে। কোথায় থাকে উনি? USA-তে থাকে। কোন শহরে থাকে সেটা আমি জানি না। আচ্ছা, এটাও উনিও এই যে ইউনাইটেড গ্যাস, এই যে উনি হচ্ছেন শামস ভাই। এই শামস ভাইও হচ্ছে রাজুকের অ্যাডভাইজর, উনিও USA-তে থাকে, ওখানেই পড়াশোনা করছে। ওই টিমটা হচ্ছে ইন্টেনসিভ শুধু দেবিদ্বার নিয়ে রিসার্চ করতেছে এখন। এরপর হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির আমাদের, আমি তো ওখানে ছিলাম, ডুসেট একটা আছে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ দেবিদ্বার। ওখানে প্রায় আমাদের 100-150 জন ক্লাবান আছে, রানিং স্টুডেন্ট। আবার আমাদের যে সিনিয়র ভাইয়েরা যারা আছে, যারা এই দেবিদ্বার বাড়ি কিন্তু পড়ে গেছে আরো 10 বছর 15 বছর আগে, সচিব আছে, আমলা আছে, তারাও হচ্ছে আমাকে গাইড করতেছে যে কেমনে কি করা যায় না করা যায়। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস সাহেব একবার গেলে, ভালো আছেন আপনি? ওখান থেকে শুরু আর কি, মজা শুরু হয়েছে আজকের দিনের কার্যক্রম, ওখানে গেছিলাম। তাহলে আমরা হচ্ছে চা তো শেষ করতে পারবো না, এরকম একটা চা খাওয়া যায় না।
না আমি আমার যখন বাইক নিয়নকে একবার ইয়ে গেছিল তোমার জানি কয় ডক্টর ইউনূস সাহেব। আমার ছেলে তখন এনএসটিআর উপর স্পেশালিস্ট করতেছে, গ্রাজুয়েশনে ডিগ্রি যখন সেরেমনি হয় তখন ইউনূস সাহেব গেছিল, তো দাঁড় করাইছিল যে বাংলাদেশ থেকে তারা 49 জন স্টুডেন্ট গ্রাজুয়েশন করে, এমডি ডিগ্রি নেয় যখন আর কি। তো দাঁড় করাইছে বাংলাদেশ থেকে কতজন স্টুডেন্ট আছে, 49 জনের মধ্যে 17 জন বাংলাদেশ, তার মধ্যে আমার দেবিদ্বারের 3 জন, আমার ছেলের সহকারে দেবিদ্বারের 3 জন। আমি তো জানি আমরা ফেসবুক ফলো করি না। ডেভিডদের কিন্তু এখন তারা বাংলাদেশের মধ্যে সেই অবস্থা নাই, চলে গেছে অক্সফোর্ডে। ইংল্যান্ডে অক্সফোর্ডে এখন না, এটা আগে একটা ছিল নেতা যেটা হলো লাউড এন্ড ক্লিয়ার, অধ্যাপক মুজাফর আহমদ রাওয়ালা আমলে সারা বাংলাদেশ অধ্যাপক মুজাফর আহমদকে চিনছে, এখন সারা বাংলাদেশে আহমদ আব্দুল্লাহকে চিনে এবং আন্তর্জাতিকভাবে চিনে। এটা হচ্ছে আমাদের গর্ব। ইলেকশন করাটা এটা কিন্তু আমার আরেকটা টার্গেট আছে, সেটা হচ্ছে পলিটিক্যাল কালচারটা চেঞ্জ করা। আপনি আমার দেখবেন ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, ওখানে স্লোগান দেওয়ার ধরন, মানুষের কাছে পৌঁছানো, এটা একটা এক্সাম্পল সেট করা। ধরেন কাকা আমি হারলাম, কি হবে আমার তো লাগায় যায় একবার ভিডিও তুমি পাকিস্তানের উপরে মানে মাইরাজের অস্ত্র লাগিয়ে দিল, এখন আবার লাগাই দিয়ে আবার দুইটা আপনার মামাতো মামলা দিব না, দুইটা লাগাইলে তিনটা, একটা দিলে যা করবো তিনটা দিলে। ওই কালচার তো আমরা চাই না কাকা, এই কারণেই তো আমরা চেষ্টা করতেছি। এই সরকার পতন হওয়ার পর থেকে মামলা কিছু মন্ত্রী কাছে বসে দিয়েছে মারছে এখন। এটা ভিডিও দেখো না, ভিডিও পাঠাই দিব। আমি যদি মামলা শেষ করছি, না আমরা তো এই যদিও সিস্টেমে আসার সব আমরা শেষ করছি মামলাটা, যেভাবে হোক আমরা চার্জশিট থেকে যেমন করছি শেষ করছি। গত দেবীদের আমি আসছি গত বছরের সেপ্টেম্বরে, এটা হচ্ছে ডিসেম্বর। দেবীদের কোনো একজন ব্যক্তি বলতে পারবে যে তাকে কোনো হয়রানি করছে বা একটা মামলা করছে, কেউ বলতে পারবে একটা মামলা করছে একজন কেউ পয়সার বাণিজ্য করতে পারতো আওয়ামী লীগের লোকে। আমার থেকে বেশি টাকা কে খেতে আমি একটা কথা বলি, আপনি ফেসিবিলিটি আন্দোলনের অন্যতম সংগঠনে একজন হওয়ার পরে এই নেতৃত্বের কারণে আজকে যে দেবিদ্বার বিএনপি, আমরা যে বিএনপি পরিবার জাগরণ, সেই জাগরণ থেকে আজকে আপনার এই ব্যক্তি ইমেজের কারণে আজকে আপনি ইমেজ তৈরি করতে পারছেন। একটি কারণ ছিল, সেটা ব্যক্তি ইমেজ। আপনাদের ব্যক্তি ইমেজ ছাড়া এখানে এই গাঠি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গাঠি, বাংলাদেশ জাতীয় দলের গাঠি। আজকে আমাদের এই ব্যর্থতার কারণে, আমাদের রাজনীতির এই ব্যর্থতার কারণে আজকে আপনি ইমেজ তৈরি হচ্ছে। এবং আজকে জনগণে আমি বলি, জনগণের ভোটও যদি আপনি এমপি আল্লাহ না করুন না হন, আপনি দেবিদ্বারের নেতা, কারণ পিয়ারের মাধ্যমে আপনি এমপি হন। দেখা যাক, দোয়া করেন আল্লাহ যে সিদ্ধান্ত দিবে ওইটাই এর বেশি কিছু না। আমরা ভোটের মাধ্যমে দেবো, তুমি ভাইদের মতো বিয়ের মাধ্যমে যাবো, দোয়া করেন আমরা ভোটে জিতি, ভোটে হারি, না, আমাদের সম্পর্কটা যেন ঠিক থাকে কাকা। না না, আমরা তো চাই না। হ্যাঁ, ধরেন ভোটটা একদিনে, কিন্তু সম্পর্ক যেন এটাই সারা চাই। জীবনের থাকে। আমরাও চাই দেবিদ্বার শান্ত হোক, এটাই। আর গন্ডগোল না হোক। আপনি আমারে ভোট দিবেন না বলে আমি মামলা দেবো, ইয়া করবো। আজকে ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে যারা পুলিশের গাড়ি সামনে নিয়ে আগে ঘুরতো, এখন তাদের পিছনে পুলিশের গাড়ি থাকে না? তো আজ পুলিশের গাড়ি আজকে কারো সামনে, কালকে আবার তার পিছনে যাবে, আবার যার পিছনে আজকে হয়তো কালকে তার সামনে যাবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আজকে আপনার পুলিশের গাড়ি সামনে আছে বলে এর মানে এই না যে পুলিশের গাড়ি আপনার গাড়ির পিছনে যাবে না। মানে পিছনে যাওয়া মানে কি দৌড়ের উপরে রাখবেন না। আর আপনার ছেলেকে আমার